সুপ্রভাত বন্ধুরা, নুপুর সোনা ডেলি ব্লগসে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি নিয়ে চলে এসেছি মাটন বিরিয়ানি। তো আমি হাঁড়িতে মাটন বিরিয়ানি কিভাবে করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তার জন্য দেখো, আমি 2 ঘন্টা আগে কিন্তু এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। মানে দেরাদুন চাল কিন্তু আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। আর এরপর কিন্তু আমি মাটনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন এই সমস্ত কিছু কিন্তু একসঙ্গে পেস্ট করে আমি তার সঙ্গে হলুদ, লবণ এবং তেল সব কিছু দিয়ে কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি। আর সাথে আলুটাকেও ভেজে নিয়েছি। এখানে আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে একটু ব্রেস্তা করব। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে ব্রেস্তা করে আলাদাভাবে কিন্তু আমি এটাকে তুলে রাখবো। তো প্রথমে বলে নিই, আমার ভিডিওটাকে প্লিজ দেখার আগে কিন্তু একটু লাইক করে স্টার্ট করো, কারণ আমরা সবাই কিন্তু ভুলে যাই লাইকটা করতে। তো আমার ভিডিওটা একটুখানি লাইক করে যেও, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও, আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যেও প্লিজ। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি পেস্তা রেডি করে নিয়েছিলাম। এরপর ওই তেলেই কিন্তু একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম। যখনই একটু গন্ধ ছেড়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে দেখো প্রথমেই দিচ্ছি পেঁয়াজ। তো আমি এই পেঁয়াজটাকে একটু সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আলুটাকে কিন্তু আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর তার আগে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই, দেখো বিরিয়ানিতে দেওয়ার জন্য বড় বড় সাইজ করে কিন্তু কেটে নিয়েছিলাম। আর বেশি লাল করে ভাজিনি, একটু হালকা করে ভেজেছিলাম। আর এখানে দেখো আমার বেরেস্তাটা কিন্তু বেশ ঝুরঝুরে করে ভেজে নিয়েছিলাম। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা সাইড করে যেটা আমি রান্না করছিলাম সেটা এখন দেখাচ্ছি। দেখো, এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরপর আমি কিন্তু একটা টমেটো কুচি দিয়ে নিয়েছিলাম। তো এটাকে বেশ সুন্দর করে কিন্তু আমাদেরকে কষতে হবে। যত ভালো করে কষবো, যে কোনো রান্নায় ভালো করে যত কষা যাবে তত কিন্তু টেস্ট হবে। তো আমি দেখো সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নেব। আর এরপর কিন্তু আমি মশলা দেব। সেখানে আছে আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা দুটোই কিন্তু, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই কিন্তু আমি একসঙ্গে দিয়েছিলাম, কারণ শুকনো লঙ্কাটা আমার বাড়িতে খুব একটা বেশি খাওয়া হয় না, তাই মিক্সড করে দিই। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবে। আর অবশ্যই আমি আগে থেকে কিন্তু মাটনে লবণ দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে 2 চামচ কিন্তু আমি এখানে হলুদ ইউজ করছি, দেখতেই পারলে। এবার আমি এটাকে বেশ সুন্দর করে নেড়ে নেব। 2-4 মিনিট আমি সুন্দর করে নেড়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটা আমি একদমই কালারের জন্য কিন্তু দিচ্ছি, দেখতেই পারলে। তো আরও 2-4 মিনিট কিন্তু সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর দেখো, আমি কিন্তু 2-4 মিনিট পর আবারও ফিরে এসেছি। মাটনটা এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর আমি মাটনটাকে সুন্দর করে বেশ অনেকটা টাইম নিয়ে রান্না করব। আমরা মাটন রান্না করতে কিন্তু সবাই জানি, তো সেভাবে করে কিন্তু আমাকে রান্নাটা করতে হবে। তো এবার দেখো, আমি এর মধ্যে কিন্তু কেওড়া জল দিলাম 1 চামচ, 1.5 চামচ মতো গোলাপ জল, আর এখানে দেখো ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। আর আরও একটু টাইম কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, বেশ একটা থকথকে ভাব কিন্তু চলে এসছে এখানে, বুঝতেই পারছো। এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আমি আরও 2-4 মিনিট কিন্তু সুন্দর করে কষিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো সবাইকেই বলছি, আমি আলুটাকে কষতে কষতে একটা কথাই বলবো, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আমার পাশ ছেড়ে কিন্তু কেউ যেও না। যারা নতুন ভিজিট করেছো আজ, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেই পারো। তো এখানে দেখো, কথা বলতে বলতে কিন্তু মাংসটা বেশ অনেকটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তো হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু বারবার ঢাকা দিচ্ছি, আবার ঢাকনা তুলে কিন্তু নাড়াচাড়া করে বেশ কষিয়েও নেওয়া হচ্ছে। তো প্রায় হয়ে এসছে। এরপর দেখো, আমি এখানে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো কিন্তু দিয়ে নিয়েছিলাম।
তো সুন্দর করে কিন্তু আমি এটাকে আবারও 2-4 মিনিট ভালো করে কষিয়ে নেব, নিয়ে আরও একটু কিন্তু ঢাকা দিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়েছে, আর মাংসটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে স্বাদ হবে। আর এরপর দেখো আমি একটু গরম জল কিন্তু দিয়ে দিলাম, অল্প পরিমাণ গরম জল দিয়েছি, কারণ আমি এটাকে ঝোল করব না, আমি এটাকে গ্রেভি করব, তাই একদম অল্প পরিমাণ কিন্তু আমি গরম জল দিয়েছি। কষতে কষতে কিন্তু আমি বারবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে অনেকটা টাইম নিয়ে কষেছি, আর কষতে কষতে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো গরম জলটা দিয়ে আরও একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু বাকিটুকুনি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর এদিকে মাংসটা হতে হতে কিন্তু আমাকে আরও একটা কাজ সেরে নিতে হবে। চলো, এই দেখো কত সুন্দর কিন্তু অনেকটা গ্রেভি রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে কিন্তু আমি বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, আর তারপর কিন্তু আমি রাইসের দিকে চলে যাব। তো এখানে দেখো রাইসের জন্য কিন্তু আমি জল গরম বসিয়েছিলাম, আর তারপর চালগুলোকে দিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার পরে। আর এরপর যেটা করেছি, আমার হাতে দেখতেই পাচ্ছ এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু কিন্তু রয়েছে, গোলাপ, সমস্ত কিছু এই মশলাগুলো কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেব, দেখতেই পারলে। আর এরপর দেব আমি নুন, আর একটু তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার আমি কিন্তু অর্ধেকটা লেবু রস করে রেখেছিলাম এখানে, আর এই রসটা কিন্তু আমি দিয়ে দেব। তোমরা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো। আর এরপরে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে বারবার দেখে দেখে কিন্তু ভাতটাকে নামাতে হবে। ভাতটা নরম হয়ে গেলে কিন্তু একেবারেই হবে না, এখানে বসে থেকে কিন্তু বারবার নাড়া দিয়ে ভাতটাকে নামিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি দুধের মধ্যে কিন্তু কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ এখানে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল আর আতর মিশিয়ে একসাথে কিন্তু রেখে দিয়েছি একটা বাটিতে করে। তো এই আতরটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব। এটা দিয়ে আমি একটুখানি চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। বুঝতেই পারছো কত সুন্দর একটা মানে কালার চলে এসছে, আর এটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এরপর দেখো আমি সোজা চলে এলাম হাঁড়ির মধ্যে, কিন্তু আমি এখানে মাটনের গ্রেভি এবং মাটন আলু দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ বেশি করে দিয়েছি লাস্টের দিকে, তো তাই বেশি করে দিতে হবে। আর এরপরে কিন্তু আমি এখানে একটু রাইস ছড়িয়ে দিচ্ছি। আরও হ্যাঁ, একটা কথা বলি, এখানে কিন্তু আমি বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দিয়েছি, আর ভাত দিয়ে কিন্তু দেখো ওপরে কিন্তু আমি রাইসটা দিয়েছি, দিয়ে আবারও একটা লেয়ার তৈরি করছি। এখানেও দেখো এটা দেওয়ার পর কিন্তু আমি আবারও একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব, আর তারপর কিন্তু আবারও একটা ভাতের লেয়ার দিয়ে এর উপরে কেওড়া জল, আতর আর গোলাপ জল মেশানো যেটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এরপর দেখো এই যে দুধে মেশানো যে কেশরটা, এটাও কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু লেবুর যে অর্ধেক লেবুর রসটা করেছিলাম সেটা দিচ্ছি। বুঝতেই পারছো আমি অর্ধেক লেবু কিন্তু ভাতে দিয়েছিলাম, যখন ভাতটা নেওয়া হবে তখন দিয়েছিলাম, আর অর্ধেকটা কিন্তু আমি এভাবে দিলাম। এরপর ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়েছি, এবং ওপর থেকে কিন্তু বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি। আরও একটা লেয়ার কিন্তু আমাকে এখানে তৈরি করতে হবে, আর তার জন্য কিন্তু আমি আবারও মাটন দিয়ে নিয়েছি ওপরে। তো আমি এখানে টোটাল 3টে লেয়ার কিন্তু করেছিলাম, বুঝতেই পারছো। বেশ সুন্দর করে কিন্তু আমি ওপরে আবারও মাটন গ্রেভি এবং আলু দিয়ে নিয়েছি, আর ওপরে কিন্তু রাইসের লেয়ার দিয়ে আবারও সেই সেম প্রসেসে কিন্তু কেশর ভেজানো দুধটা দিয়েছি, লেবুর রস দিয়েছি, দেখতেই পাচ্ছো। তো এটা কিন্তু আমার লাস্ট লেয়ার ছিল। আর ব্রেস্তা দিয়েছিলাম, সেটা আমি বারবার কিন্তু বলতে ভুলে যাচ্ছি, তো ব্রেস্তাটা কিন্তু আমি দিয়েছিলাম, আর উপর থেকে এবার লাস্ট ব্রেস্তা কিন্তু ছড়িয়ে দেব।
এবার কিন্তু আমি এখানে ঘি দিয়ে নিলাম, আবার একটু সামান্য নুন দিয়ে আর বিরিয়ানির মশলাটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, তার আগে কিন্তু এই যে আটাটা দেখছো, আটা দিয়ে কিন্তু পুরো হাঁড়িটাকে ভালো করে কভার করতে হবে। আর তারপর বেশ সুন্দর করে ঢাকনাটাকে বসিয়ে চেপে চেপে এটাকে সাইড থেকে কিন্তু এভাবে তুলে দিতে হবে, যাতে একটুও ফাঁকা না থেকে যায়। তো বুঝতেই পারছো আমি কিন্তু এভাবে করে করেছি। আর এই যে দেখো, একটা গামলার মধ্যে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু হাঁড়িটাকে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এভাবে কিন্তু আমি আধা ঘন্টা মতো দমে রেখে দেবো, তারপর কিন্তু আমি তুলেছিলাম। তো শেষমেশ কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো কত সুন্দর একটা কালার এসছে, বুঝতেই পারছো। কালারটা যতটা সুন্দর এসছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই মাটন বিরিয়ানিটা কিন্তু আমি এভাবেই করি, তোমরা কেমনভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরেকটা বিষয় যেটা বলবো, যে আমার মাটনটা কিন্তু যেগুলো আর কি বড় সাইজের মাটনগুলো নিচে পড়ে গেছে, তার জন্য কিন্তু আমি সেইগুলো ওপরে দিতে পারিনি। তার জন্য কেমন মানে একটা অন্যরকম ভাবে দেখাচ্ছে, বাট আমি কিন্তু মানে পুরোটা ঘাটিনি, তাই জন্য এরকম লাগছে, কিন্তু কিছু করা ছিল না। যাই হোক, কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো তোমরা প্লিজ এভাবে মাটন বিরিয়ানি করে দেখো, একদম সহজ উপায়ে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই বলে কিন্তু আজকের মতো আমি বিদায় নেব। তো চলো, টাটা, বাই বাই।